হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি মোসাম্মদ নাসরিন সুলতানা। ক্রিয়েটিভ স্টাইলিশ আর্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি অ্যাকচুয়ালি ওয়ার্ড, এক্সেল এবং এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং এমএস পাওয়ার পয়েন্ট নিয়ে বিশ্বধারে এখানে বেশ কিছু ভিডিও তৈরি করবো। প্রতিটার জন্য আলাদা আলাদা প্লে লিস্ট দিয়ে দিব। 6 to 10 এর যে ক্লাসগুলো রয়েছে, গণিত, বিজ্ঞান এবং সায়েন্স রিলেটেড যে ক্লাসগুলো, কেমিস্ট্রি, বায়োলজি, এইসব রিলেটেড যে সায়েন্স সাবজেক্টগুলো থাকবে, ওই গণিত, এই সায়েন্সের সাবজেক্টগুলো এবং সায়েন্স রিলেটেড এবং গণিত রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে 6 to 10 সবগুলো সম্পর্কে প্রত্যেকটা ক্লাসেরই ভিডিও প্লে লিস্ট আকারে দেয়া থাকবে। আপনারা প্রয়োজনীয় প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো আমার এই প্রথম ভিডিও এটি ওয়ার্ডের জন্য। তো আপনারা আশা করি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তী প্রত্যেকটি ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যায়। আজ আমি প্রথম যেহেতু, তো আমি টোটালি ওয়ার্ড কি জিনিস, ওয়ার্ডে কেন আমরা ব্যবহার করি, এখানে প্রথম স্ক্রিনে আমরা যে যে ফাংশনগুলো দেখতে পাচ্ছি মোটামুটি সেই ফাংশনগুলো সম্পর্কে আমি আপনাদের ধারণা দিতে চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। এই যে ওয়ার্ড, এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড বলতে আমরা যে জিনিসগুলো বুঝি, এটা হচ্ছে নিউ কিছু ডকুমেন্টারি তৈরি করতে চাই, ডকুমেন্ট বিষয়, মানে আমি যদি প্যারাগ্রাফ রাইটিং বা ওয়ার্ড বিষয়ে কোনো লেখালেখির কাজ করতে চাই, তখন মূলত আমরা এই এমএস ওয়ার্ডটা ব্যবহার করে থাকবো। এই এমএস ওয়ার্ডের মধ্যে লেখালেখি বা বিভিন্ন ডিজাইনও করা যায়, বিভিন্ন কাজ আমরা স্টেপে স্টেপ এখান থেকে জানতে পারবো ইনশাল্লাহ। যারা নতুন, যারা প্রথমে এখন শিখছেন, তাদের জন্য এই ভিডিওগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট হবে। সো অবশ্যই আপনারা ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি, ঠিক আছে, এবং সাথে বেল আইকনটি দিয়ে দিবেন। যদি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন এই যে আমরা এখানে একটা বাটন দেখতে পাচ্ছি, এখানে মূলত এটাকে আমরা বলবো, এখানে বেশ কিছু অপশন দেখতে পাই। দেখেন, নিউ, আমি যদি নতুন কোনো ডকুমেন্ট তৈরি করতে চাই সেক্ষেত্রে আমি এই নিউ অপশনটা ক্লিক করলে আমার নতুন ডকুমেন্ট চলে আসবে। ওপেনে যদি ক্লিক করি তাহলে আমি এখান থেকে যে কোনো একটা ফোল্ডার থেকে, এখানে যে ফোল্ডার আছে, আমার ড্রাইভ আছে, ড্রাইভগুলো থেকে আমি যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করে, যেমন এটা সিলেক্ট করে আমি যদি ওপেন দিই তাহলে এটা এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, বিভিন্ন ছবি বা যে কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট ওপেন করতে চাইলে আমরা এটার মাধ্যমে ওপেন করতে পারি। তারপর হচ্ছে সেভ হচ্ছে ডিরেক্ট আমরা যে কোনো ডকুমেন্টকে সেভ করে দেওয়ার জন্য এই সেভ অপশনটা ক্লিক করলে এটা অটোমেটিক এটা সেভ হয়ে যাবে, যে নামেই আছে সেই নামেই সেভ হয়ে যাবে। কিন্তু যদি আমি এটাকে কোনো নাম পরিবর্তন করতে চাই, সেখানে সেভ এজ দিলে আমি এটাকে আলাদা একটি নামে পরিবর্তন করতে পারবো। এই যে আমার নামটা আমি এখানে বিভিন্নভাবে দিতে পারবো, ঠিক আছে। এবং এখানে আমার প্রয়োজনীয় যে ডকুমেন্ট, এটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করে দিব, দেন আমি সেভ দেব, ঠিক আছে। তাহলে আমার কিভাবে আমরা ওপেন করব আর কিভাবে সেভ করব, সেভ এজ এবং সেভ এর মধ্যে ডিফারেন্সটা আশা করি বুঝতে পেরেছি। এবং কন্ট্রোল এস চেপে আমরা এই যে ফাইলটা তৈরি করব সেটাকে আমরা সেভ করতে পারবো। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে এগুলোও জেনে নিব। তাহলে দেখুন, আর রয়েছে প্রিন্টের ক্ষেত্রে আমরা পরবর্তীতে যে প্রিন্ট করতে চাই সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট করে নিব। প্রিপেয়ার করা যায়, যে কোনো ডকুমেন্টগুলো প্রিপেয়ার করা যায়, সেন্ড করা, কোথাও ইমেল বা কোথাও সেন্ড করতে গেলে আমরা এটা ব্যবহার করে থাকবো, অথবা পাবলিশ করতে গেলে ব্যবহার করব পাবলিশ। এবং ক্লোজ, আমার দরকার নেই, আমি একটু ক্লোজ করে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমি আবার ওপেন করে নিউ একটা নিয়ে নিতে পারি, নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট, ঠিক আছে। আমার এই যে ডকুমেন্ট একটি চলে আসলো। তাহলে এভাবে, এবং এইখানে উপরে যে একটা বার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সাব টুল বার বলা হয়, টাইটেল বার, তারপর হচ্ছে টাইটেল বার, টুল বার এবং সাব টুল বার, বিভিন্ন এগুলা রয়েছে। তো আমরা এই যে এখানে মূল যে আমাদের টুলবার, এটা হচ্ছে হোমে আমরা দেখলে এখানে কি কি জিনিস দেখতে পাচ্ছি দেখুন। এখানে আমাদের সর্বোচ্চ যে অংশ এটা হচ্ছে পেস্ট করা, কাট পেস্ট। আমরা যদি লিখি করে থাকি তখন আমরা এই কাট পেস্ট গুলাকে ব্যবহার করতে পারবো। এর আগে আবার হচ্ছে ফরম্যাট পেইন্টার, তারপর আমরা কন্ট্রোল শিফট সি যদি চাপি তাহলে আমরা ফরম্যাট গুলাকে বিভিন্ন আকারে রঙিন আকারে প্রকাশ করতে পারবো। এছাড়া এখানে দেখা যাচ্ছে এই যে লেখালেখির জন্য কিছু ইয়ে আছে,
যেমন ক্যালিবরি আমাদের ফন্টের নাম, এটাকে বলা হয় ফন্টের নাম। আমাদের সাধারণত বাংলায় লিখতে গেলে আমরা সতুনিয়াম যে ব্যবহার করে থাকি। আর ইংলিশ হচ্ছে টাইম নিউ রোম্যান্স, যে টাইম নিউ রোম্যান্স এটা সিলেক্ট করে দিলে আমি ইংলিশে এখানে লিখতে পারবো, ঠিক আছে। আর আমার এখানে ফন্ট সাইজ ইচ্ছা করলে আমি এখানে 10 দিয়েছি, ইচ্ছা করলে আমি বাড়াতে কমাতে পারবো, 20, 25, 100, আমার ইচ্ছা মতো যত ইচ্ছা আমি লিখতে পারবো। এবং আমার দরকার হয় যদি আমি এখানে আরো বাড়িয়ে নিতে পারবো, ঠিক আছে। যে আমার বাড়িয়ে নিলে এটা আমার সেই অনুপাতে এখানে আমি লিখে নিতে পারবো। এই যে অংশটা আমি সিলেক্ট করে, যদি আমি সিলেক্ট করি, আমি এখানে 90 লিখবো। এই যে 90 হয়ে গেল। আমার 90 900 দরকার, তাহলে 900 গুণ বড় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে করে আমরা জিনিসগুলো করতে পারি। এরপর হচ্ছে এই যে এই অপশনটা, এটা হচ্ছে গ্রো ফন্ট, মানে ইনক্রিজ করে ফন্টটাকে বড় করার জন্য এটা ব্যবহার করব, ফন্ট ছোট করার জন্য ব্যবহার করব। এছাড়া এখানে বোল্ড করা যাবে, ইতালিক করা যাবে, লেখাগুলো আন্ডারলাইন করতে পারবো। এছাড়া বিভিন্ন ফাংশন এখানে রয়েছে, এগুলো নিয়েও আমরা ডিটেলস একটা সময় আলোচনা করবো ইনশাল্লাহ। এছাড়া দেখুন আরেকটি রয়েছে প্যারাগ্রাফ অপশন। প্যারাগ্রাফ অপশনের মধ্যে কিভাবে লেখালেখিগুলো করা যায়, কিভাবে লেখাগুলোকে সাজাতে পারি, আমরা সেই অপশনগুলো এখানে দেখা যাচ্ছে। এরপর আবার এখানে বেশ কিছু অপশন রয়েছে স্টাইলগুলো হচ্ছে লেখার স্টাইলটা কিরকম হবে। আপনি বড় বড় অক্ষরে লিখতে চান, ছোট বড় অক্ষরে লিখতে চান, বাঁকা অক্ষরে লিখতে চান, টাইটেল বারটা কিরকম হবে, হেডিং কিরকম হবে, সাবটাইটেল কিরকম হবে, এগুলো এখানে চেঞ্জ স্টাইলটা আমি চেঞ্জ করতে চাইলে কিভাবে চেঞ্জ করবো, এবং কালার কিভাবে করব, ফন্ট কালার কিভাবে করব, ফন্ট কিরকম হবে, কোন ফন্টে আমি লিখতে চাই, এগুলো ইত্যাদি জিনিসগুলো আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো। এই যে কালারগুলো আমি কিভাবে করব সবগুলো আমি সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। সেট আপ করে দিতে পারি। মডার্ন, সিম্পল, ওয়ার্ড ওয়ার্ড 2007-এ করতে চাই, না 2003-তে করে, না ট্রেডিশনাল স্টাইলে করতে চাই, নাকি নর্মাল ফর্মাল স্টাইলে করতে চাই, নাকি ইলিগেন্ট স্টাইলে করতে চাই। এই যদি বিভিন্ন স্টাইল দেওয়া আছে, ঠিক আছে। এইগুলো আমরা লেখালেখির সময় ইনশাল্লাহ দেখিয়ে দেবো। আজ আমি এখন শুধু পরিচিত করাচ্ছি আপনাদেরকে এই জিনিসগুলো কি। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সবগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। এরপর দেখুন এখানে রয়েছে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট, এডিটিং। সিলেক্ট করে আমি পুরো জিনিসটা অবজেক্টগুলো বা পুরো ডকুমেন্টটা আমি সিলেক্ট করতে পারি, অথবা টেক্সট সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং আকারে কিভাবে সিলেক্ট করা যায় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এখানে দেখুন তারপর আসলো ইনসার্টের ভিতরে আমরা কেউ একটা জিনিস দেখতে পাই। ইনসার্টের মাধ্যমে কভার পেজ ব্ল্যাঙ্ক পেজ আছে, কভার পেজ আমি তৈরি করতে চাইলে এটার উপরের অংশটা কিভাবে ডিজাইন করতে পারি এটা আমরা দিতে পারি। আবার পেজকে ভাঙবো, পেজ ব্রেক দিলে আমি পেজ ভেঙে গেল, যে দেখছেন। তারপরে আবার ব্ল্যাঙ্ক পেজ দিলে এটা হয়ে গেল। তারপর আমি আন্ডু দিলে আবার আগের মতো হয়ে গেল। এই যে আন্ডু দিলে আমার আগের মতো পেজ ব্যাকআপটা আমার আন্ডু দিলে আবার হয়ে যাবে, সেম একটা হয়ে গেছে। আর আছে নাই, এই যে স্ক্রল বাটন, মাউসে যদি আমি স্ক্রল করি তাহলে যে মাউসের সামনে মাঝখানে যে স্ক্রল বাটনটা আছে গোলাকৃতির, সেই বাটনটি আমরা আপ ডাউন করলে এই পেজটা উপরে নিচে যাবে, ঠিক আছে। আমি ইচ্ছা করলে পেজটাকে ইচ্ছা করলে অনেক বড় আকারে করতে পারবো, আবার অনেক ছোট আকারও করে নিতে পারবো। আমি 100% নিতে পারি, আবার 200%, 300%, 400%, এর টোটাল পার্সেন্টেজ হচ্ছে এখানে 500% পর্যন্ত আমরা বড় করতে পারি। তো আমরা মিনিমাম 100% পর্যন্ত করে কাজ করতে পারি, ঠিক আছে। তারপরে এখানে নিচেও বেশ কিছু অপশন আছে দেখুন, ড্রাফটস, আউটলাইন, তারপর ওয়েব আউটলাইন, ফুল স্ক্রিন রিডিং। আমি ফুল স্ক্রিন দিলে এটা হয়ে যাবে, আবার ক্লোজ করে দিলে এটা চলে আসবে, ঠিক আছে। তারপরে দেখুন এই অপশনগুলো এগুলো রয়েছে। এখন দেখুন ট্যাবলের কাজ, বেশ কিছু কাজ রয়েছে। আমরা ট্যাবল নিয়ে আলাদা একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো ইনশাল্লাহ। ট্যাবলটা কিভাবে সেট করা যায়। এখানে ট্যাবল দেখুন বিভিন্ন ইনসার্ট ট্যাবল, ড্র ট্যাবল, এক্সেলেন্ট স্প্রেডশিট, আমার কুইক ট্যাবলস রয়েছে। কুইক ট্যাবলসগুলোর মাধ্যমে কিভাবে আমরা ট্যাবল দ্রুত আকারে তৈরি করতে পারি সেগুলো এখানে দেখানো যায়। এছাড়া পিকচার, আমি পিকচারটা কিভাবে নিব বা পিকচার কিভাবে সিলেক্ট করবো সেটা এখান থেকে আমরা সিলেকশন করে নিতে পারি। ক্লিপ আর্ট রয়েছে, বেশ কিছু আমরা ডিজাইন এখানে করে নিতে পারি ক্লিপ আর্টের মাধ্যমে অনলাইন থেকে। তারপর দেখুন শেপ আছে, বেশ কিছু শেপের মাধ্যমে আমরা ডিজাইন করে নিতে পারি। যেমন ধরুন আমি এই জিনিসটা শেপ নিলাম, ঠিক আছে। এই আমার শেপ হয়ে গেল। শেপ হওয়ার পর আমার এখানে আলাদা আলাদা বেশ কিছু ডিজাইনে চলে আসবে। তো আমি এটাতে যাচ্ছি না, আমি নতুন করে আমার ইনসার্টে চলে যাচ্ছি। ইনসার্ট হচ্ছে স্মার্ট আর্ট চার্ট, এবং হচ্ছে বুকমার্ক, হাইপার লিঙ্কের মাধ্যমে আমরা লিঙ্কেজ করে দিতে পারি। তারপর হচ্ছে লিঙ্কগুলা কি কি, ক্রস রেফারেন্স,
বুক মার্ক রয়েছে, হিডার অ্যান্ড ফুটার। হিডার মানে হিডার যদি আমি দেই তাহলে উপরের অংশের লেখাটা আমার কিরকম হবে, এই যে লেখার উপরের অংশগুলো আমরা টাইটেল যদি লিখতে চাই, যেমন আমরা দি কাউ লিখি রচনার ক্ষেত্রে, তো দি কাউটা আমি যদি লিখি এখানে আমি কিভাবে লিখবো এটা এখানে দেখাতে পারি। কাউ, ঠিক আছে, তাহলে এরকম আমি এন্টার দিলে আমার পরবর্তী অংশে চলে যাবে। তো সেইরকম ভাবে ফুটার মানে একদম সর্বশেষ অংশের নিচের অংশে আমার কিরকম হবে সেই ফুটার অংশটা আমাকে সিলেক্ট করে দিতে হবে, যে আমি লেখালেখি শেষে আমার লাস্টের দিকে ফিনিশিংটা কেমন হবে। যে ফুটারটা আমি এটা ইচ্ছা করলে আমার নাম দিতে পারি, আমি নাসরিন সুলতান, ঠিক আছে। এভাবে করে আমরা বিভিন্ন টেক্সটগুলো লিখতে পারি, আমাদের প্রয়োজন নেই আমি এটা ডিলিট করে দিতে পারি। ওকে, এভাবে হচ্ছে হিডার অ্যান্ড ফুটার মাধ্যমে আমরা কাজগুলো করে নিতে পারি। এরপর আমরা পেজ নাম্বারিং, পেজের ভিতরে নাম্বারিং করতে পারি। অ্যান্ড টেক্সট বক্স, কুইক পার্ট, ওয়ার্ডের মাধ্যমে আর্ট করা যায়, এগুলো আমরা সম্পর্কে জানতে পারি। এছাড়া ইকুয়েশন বা সাইম্বল, আমরা এগুলো দিয়ে কিভাবে গণিতের লেখালেখি করতে পারি, সেগুলো আমরা সূত্রগুলো কিভাবে ব্যবহার করতে পারি, সাইম্বলগুলো কিভাবে ইউজ করতে পারি, সেটাও আমরা এখানে জেনে নিতে পারি। তো আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী যে অংশগুলো আছে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আশা করি সাথেই থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে রাখবেন। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করলে জিনিসটা সবাই জানতে পারবে। অনেক নতুন যারা ওয়ার্ড এক্সেল শিখতে চাচ্ছে তারা এই চ্যানেলের সাথে আমার সাথে সংযুক্ত হতে পারবে। তো সবাইকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে যায়। ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। অবশ্যই ফেসবুক পেজ এবং গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন, ওখানে আপনারা আমাকে সহজেই কাছে পাবেন এবং সেখানে যোগাযোগ করতে পারবেন, মেসেজ করতে পারবেন, অথবা যে কোনো লেখালেখি পোস্ট করতে পারবেন, ঠিক আছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। Tell me why I'm falling. Oh, let's go.